বিসমিল্লাহির রহমানির রহিম। গালাবো অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গালাবো অনলাইন স্কুল খোলার ব্যাপারে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন গালাবো উপজেলার অভিভাবক ইউনুসা জনাব শামিমা শর্মী, গালাবো উপজেলার শিক্ষা অফিসার জনাব শেখ মতিউর রহমান এবং আরও সহযোগিতা করেছেন গালাবো উপজেলার এএনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুক্তার হোসেন সরকার। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থী তথা দেশের যে বিরাট ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার জন্য ঘরে বসে শিখি গালাবো অনলাইন স্কুলের মাধ্যমে। গালাবোবাসী তথা দেশের সকল শিক্ষকদের গালাবো অনলাইন স্কুলে জয়েন করার জন্য আহ্বান করছি। প্রথমে আপনারা আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বাকি কাজটা আমি করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী, সুধীজন, আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে সালাম জানিয়ে আজকের মতো আমার ক্লাস শুরু করছি। আরেকটি কথা না বললেই নয়, আমি ক্লাসটি পরিচালনা করছি মনোদ্বীপ মেডিকেল ট্রেনিং সেন্টার থেকে। মনোদ্বীপ মেডিকেল ট্রেনিং সেন্টারের সহকারী প্রোগ্রামার জনাব দিলরুবা ম্যাডামের সহযোগিতা পেয়েছি বিদায় আমি ম্যাডামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে মসজিদে নববীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এটা হলো আমার পরিচয়, মুজিবুর রহমান, এমএ অ্যাডমিন, ইউনিভার্সিটি অফ ঢাকা, এমএ ইউনিভার্সিটি অফ ঢাকা, মাস্টার ট্রেনার ব্যাংবেস, মনোহরদী নরসিংদী, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এএনএম হাই স্কুল গালাবো নরসিংদী। আমার ইমেল নাম্বার mojibur@gmail.com, মোবাইল নাম্বার 017201388, আবার 01949415707। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে একটা প্রাচীন আমলের মসজিদ, মসজিদের সামনের অংশটা আমরা বুঝতে পারছি মসজিদটি গম্বুজ বিশিষ্ট। মসজিদের সামনে 11টি প্রবেশদ্বার রয়েছে এবং মসজিদের দক্ষিণ দিকে 7টি প্রবেশদ্বার রয়েছে এবং মসজিদের 4 কোণায় 4টি মিনার রয়েছে এবং এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। মসজিদের ভিতরে 60টি পিলার রয়েছে। 60টি পিলারের জন্য হয়তো মসজিদটিকে 7 গম্বুজ মসজিদ বলা হয়ে থাকে। তাহলে আমরা আজকে শিখব ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ, লেসন 1 দ্য 7 গম্বুজ মার্কস, ইংলিশ ফার্স্ট পেপার, ক্লাস 9 and 10, পেজ নাম্বার 109। Learning outcomes, শিক্ষণফল। After we have studied this unit, we will be able to, আমরা এই ইউনিটটা পড়ার পরে আমরা সক্ষম হব listen for specific information, আমরা সুনির্দিষ্ট তথ্য শুনবো, read and understand the text through silent reading, পড়ার ভিতরে আমরা পড়াটা বুঝবো, টেক্সটটা বুঝবো, ask and answer question, জিজ্ঞাসা করব, প্রশ্ন উত্তর জানবো, describe a place, একটা স্থানের বর্ণনা করব। Look at the picture, section A, working pair.
Talk about the picture and answer the following question. ছবিটা আবার দেখো ওয়ার্কিং পেয়ার ক্লাসে থাকলে হয়তো জুড়ে কাজ করাতাম আমি। Talk about the picture ছবিটা সম্পর্কে কথা বলো and answer the following question. নিচে প্রশ্নগুলির উত্তর দাও। নিচে প্রশ্নগুলি question number 1, what is this building? Question number 2, do you have a building like this in your town village? Question number 3, what do you call it? Question number 4, what is it used for? আবার প্রশ্ন নাম্বার 1, এই বিল্ডিংটা কিসের? এই বিল্ডিংটা একটা মসজিদে। Do you have a building like this in your তোমার গ্রামে কি এই ধরনের মসজিদ বা তোমার শহরে এই ধরনের মসজিদ আছে কি? এটা উত্তর দুটো হতে পারে। যদি হ্যাঁ হয় তাহলে বলতে হবে মসজিদটা কোন ধরনের, মসজিদের মধ্যে গম্বুজ আছে কিনা। আর যদি না হয় তাহলে উত্তর এ পর্যন্তই শেষ। কোশ্চেন নাম্বার 3, what do we call it? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সাত গম্বুজ বিশিষ্ট মসজিদ বলি। what is it used for? এটা কিসের জন্য ব্যবহৃত? এটা নামাজের জন্য ব্যবহৃত। আমি বাংলা উত্তর কি বললাম, এখন আমরা উত্তরটা মিলিয়ে ইংরেজিতে। তো কোশ্চেন নাম্বার 1, it is an ancient building. এটা একটা প্রাচীন বিল্ডিং। কোশ্চেন নাম্বার 2, এখানে দুটো উত্তর লেখা আছে নো, উই ডোন্ট, না আমাদের নেই, মানে আমাদের গ্রামে নেই, আমাদের শহরে নেই। আর যদি ইয়েস হয়, ইয়েস আই হ্যাভ seen a building like this most in our village town. হ্যাঁ আমি এই ধরনের একটা বিল্ডিং দেখেছি আমাদের গ্রামে বা শহরে, but it does not have many domes. এটা অনেক গম্বুজ নেই। কোশ্চেন নাম্বার 3, we call it the সাত গম্বুজ mosque. আমরা এটাকে সাত গম্বুজ মসজিদ বলি। কোশ্চেন নাম্বার 4, it is used for saying prayer. এটা নামাজের জন্য ব্যবহৃত হয়। এখন আমরা টেক্সট শুরু করার আগে কিছু শব্দ অর্থ জেনে নেব। সেটাকে বলা হয় ভোকেবস বা ভোকাবুলারি। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ শব্দটা বন। আমরা এই দুইটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা নদীর পাড়ে একেবারে নিচের পানির গাছগুলি প্রায় শুকিয়ে যাচ্ছে, এবং দ্বিতীয় ছবিতে গাছগুলি জীবিত হয়ে উঠছে এবং নিচে কিছু পানি দেখা যাচ্ছে। ম্যানগ্রোভের আরেকটা অন্তত যেখানে গাছ মরে না, গাছ শিকড় থেকে একটু পানি পেরে আবার শিকড় থেকে গাছ জন্ম নেয়। আমরা ম্যানগ্রোভের অর্থটা জেনে নিচ্ছি। A tropical tree that grows in wet ground at the edge of river and has some roots that are above ground. গ্রীষ্মপ্রধান দেশে নদীর পাড়ে বা নদীর ধারে ভিজে মাটিতে এক ধরনের গাছ জন্মায়, আবার এই গাছগুলির শিকড় মাটির উপরে দেখা যায়। যেমন ম্যানগ্রোভ ফরেস্টে অনেক ধরনের গাছ আছে, কিন্তু আমরা আসলে অনেক গাছের নাম জানি না। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গাছ হলো ম্যানগ্রোভ, মানে ম্যানগ্রোভ ফরেস্টে উল্লেখযোগ্য একটা গাছ হলো গরান গাছ, মানে গরান গাছ। ম্যানগ্রোভ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি, সান্ডারবার্ন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন একটা ঘন জঙ্গল। তারপরে শব্দে যায় আউটস্কার্ট। আউটস্কার্ট শব্দের অর্থ হলো শহরের প্রান্তে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আউটস্কার্ট শব্দের অর্থ হলো the outer part of a town or city. outer part of a town or city, শহরের বাইরের অংশ, তো শহরের প্রান্তভাগ। আমরা আউটস্কার্টে একটা বাক্য তৈরি করি, the national memorial is situated at Sabah at the outskirts of ঢাকা সিটি। অর্থাৎ সাভারের জাতীয় স্মৃতিসৌধ হলো ঢাকা শহরে এক প্রান্তে অবস্থিত। তারপর হচ্ছে স্ট্যান্ডে যাই। রিমার্কেবল, উল্লেখযোগ্য। এখানে একটা সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় দেখার মতো একটা বাগান। সেটা যারা সাতগুলো মসজিদ পরিদর্শন করে তারা হয়তো এই বাগানটা দেখতে পেয়েছে। রিমার্কেবল স্মরণীয়, উল্লেখযোগ্য, বিখ্যাত। রিমার্কেবল শব্দের অর্থ আমরা দেখে নিই।
নোটেবল বিখ্যাত আলীদের অসচরাচর অর্থাৎ এরকম দৃশ্য খুব কমই দেখা যায়, মেমোরেবল স্মরণীয়। রিমার্কেবল একটা বাক্য তৈরি করি আমরা, দ্য গার্ডেন ইজ ভেরি রিমার্কেবল ফর ইটস ভেরিয়াস কালারফুল ফ্লাওয়ার। অর্থাৎ এই বাগানটা বিভিন্ন ধরনের ফুলের জন্য, বাগানটি বিভিন্ন ধরনের ফুলের জন্য স্মরণীয়। পরবর্তী স্লাইডে যাই। আইস, এখানে একটা ছবি আমরা নিয়ে আসছি। এটা একটা শপিং সেন্টারের ছবি। বিভিন্ন শহরে বড় বড় শপিং সেন্টারে এভাবে মালামাল সজ্জিত করে রাখা এবং দোকানের ভিতরে এই ধরনের রাস্তা, পায়ে হাঁটা রাস্তা, এবং ক্রেতারা যেন সহজেই পায়ে হেঁটে তাদের পছন্দ মতো জিনিস কিনতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা পথ রয়েছে, যাতায়াতের পথ, এটাকে ইংলিশে বলা আইস। অর্থ কি দাঁড়ালো? পথ বা করিডোর, বারান্দা বলা যায়, রাস্তা বলা যায়। আমরা আইস দিয়ে একটা বাক্য তৈরি করি। We can see three eyes in the picture. আমরা এই ছবিতে তিনটা রাস্তা দেখতে পাচ্ছি। ব্যাপারটা হলো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেয়াল, দেয়ালের ভিতরে চারটা গর্ত, তাহলে হলুদ একটা বাক্য, হলুদ অর্থ আমরা জেনে নেই এমপ্টি স্পেস ইনসাইড, অর্থাৎ দেয়ালের ভিতরে কিছু খালি জায়গা, যেটাকে বলা কিছু সুরঙ্গ, ফাঁক জায়গা। আমরা হলুদ একটা বাক্য তৈরি করি, there are four holes in the wall. এই দেয়ালে চারটা গর্ত আছে। তারপর সেকশন বি, read the text and complete the chart given after it. এখন আমরা সেকশন বি অর্থাৎ আমরা টেক্সটটা পড়ব, মানে টেক্সটটা পড়ার শেষে একটা চার্ট আছে, সেই চার্টটা আমরা পূরণ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সরাসরি ক্লাসটা দেখতে পাচ্ছ, যদি তোমাদের কাছে বই থেকে আমার সাথে মিলিয়ে নিতে পারো। সেকশন বি, read the text and complete the chart given after it. আমি বইটা পর্দায় দেখাচ্ছি। আমি আবার বলছি সেকশন বি, read the text and complete the chart given after it. অর্থাৎ টেক্সট পড়ার শেষে আমরা একটা চার্ট দেব, সেই চার্টটা আমরা পূরণ করব। মানে heritage is what we inherit from the past. ঐতিহ্য বলতে আমরা বলি যা উত্তরাধিকার সূত্রে পাই। live with in the present, এগুলো নিয়ে বর্তমানে বেঁচে আছি। and then pass
on to our children or future generation. এবং এগুলি আমরা আমাদের ছেলেমেয়েদের কাছে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যায়। Our unique source of life and inspiration is, আমাদের জীবনের একমাত্র অনুপ্রেরণার উৎস হচ্ছে our cultural and natural heritage, আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of the world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, it indicates places and sites, এটা নির্দেশ করে স্থানটি কোথায় এবং কোথায় অবস্থিত। That যা we inherit from the past, যা আমরা অতীত থেকে পাই, and pass on to the future generation of the entire world, আমাদের ভবিষ্যৎ সমগ্র বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা রেখে যাই। তারপর শান্তনুর পার্ক ইন বাগেরহাট is such a heritage, বাগেরহাটের সাত ডুমুর মসজিদ হলো এমন একটি ঐতিহ্য, it became a UNESCO World Heritage Site in 1985. 1925 সালে ইউনেস্কো কর্তৃক শান্তনুর মসজিদ স্বীকৃতি লাভ করেছে। আমি আবার পড়ছি, the শান্তনুর মসজিদ in বাগেরহাট is such a heritage, শান্তনুর মসজিদ বাগেরহাটের শান্তনুর মসজিদ হলো এমন একটি ঐতিহ্য, it became, এটা হয়েছে বা স্বীকৃতি লাভ করেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পেয়েছে 1985 সালে। তার আগে আমরা কি বলেছেন যে ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, এই জিনিসটা আসলে জেনে রাখা দরকার। তারপর অরিজিনালি প্রকৃতপক্ষে our historic Mark City was known as Khalifatabad, আমাদের ঐতিহাসিক খলিফাতাবাদ হলো আমাদের ঐতিহাসিক একটা মসজিদ বা মসজিদের শহর। It is situated at the outskirts of Bagherhat town, এটা বাগেরহাট শহরে এক প্রান্তে অবস্থিত। Not very far from the dense mangrove forest of the Sundarban, অর্থাৎ সুন্দরবনের বনাবন থেকে খুব বেশি দূরে নয়। খলিফাতাবাদ এটা মুসলিম কলোনি, খলিফাতাবাদের একটা মুসলিম উপনিবেশ। It was founded by the Turkish general, এটা তুর্কি সেনাপতি প্রতিষ্ঠা করেছিলেন সেন্ট ওলিয়ার উলুগ খান জাহান, একজন সুফি যোদ্ধা উলুগ খান জাহান ইন দ্য 15th century, অর্থাৎ 15 শতকে সুফি যোদ্ধা উলুগ খান জাহান এটা প্রতিষ্ঠা করেছিলেন। The infrastructure of the city reveals significant technical skills in many works and oil and early Islamic movement. আমি লাইনটা আবার পড়ছি। The infrastructure of the city, এই শহরের ভৌত অবকাঠামো reveals significant technical skill, তাৎপর্যপূর্ণ কারিগরি দক্ষতা প্রকাশ পায় in many mosques as well as বিভিন্ন মসজিদ এবং early Islamic movement, আগে ইসলামিক স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে, তাহলে বাংলা অর্থ করে কি দাঁড়ালো, আগে ইসলামিক স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে বিভিন্ন মসজিদে তাৎপর্যপূর্ণ কারিগরি দক্ষতা প্রকাশ পায়। Back bricks were used for the construction of the building, এই বিল্ডিং এর নির্মাণের জন্য পুরাইট ব্যবহার করা হয়েছে, মাটি পুরাইট হয়, এই যে পুরাইট বলা হয় নাকি ব্যবহার করা হয়েছে। The planning of the city was dominated by the tradition, the planning of the city was dominated by the tradition of the Islamic architecture, and the decoration were a combination of Mughal and Turkish architecture. And I tell you about the planning of the city, এই শহরের পরিকল্পনায় শহরের পরিকল্পনা ছিল dominated by the tradition of the
ইসলামী অর্থাৎ ইসলামী স্থাপত্যের ঐতিহ্যগুলি and the decoration and the decoration হলো সেটিকে মসজিদটাকে অলংকৃত করা হয়েছে, অলংকরণ করা হয়েছে। A combination of Mughal and Turkish architecture, মুঘল এবং তুর্কি স্থাপত্যের সমন্বয়ে এই মসজিদটা অলংকৃত করা হয়েছে বা অলংকরণ করা হয়েছে। তারপরে প্যারা দাওয়াস তারপরে প্যারা এখান থেকে খানজাহানালি বিল্ড নেটওয়ার্ক খানজাহানালি একটা নেটওয়ার্ক তৈরি করেছিল কিভাবে অফরোড রাস্তাঘাট তৈরি করে ব্রিজ সেতু পাবলিক বিল্ডিং সরকারি ভবন তৈরি করে দেন বিদ্যার পাস টু দ্য মেইন দ্য সিটি হ্যাবিটেবল এবং পানির শহরকে বাসযোগ্য করে তোলার জন্য তিনি পানির ফোয়ারা জলাধার বানিয়েছিলেন, সরকারি ভবন বানিয়েছিলেন, সেতু বানিয়েছিলেন এবং রাস্তাঘাট তৈরি করেছিলেন। এসব কিছু মিলে একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন। There are about 360 mosques in the city. এই শহরে 360টি মসজিদ রয়েছে। Among them, the most remarkable is the Masjidul Shahidul Mosque. Among them, the most remarkable এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মসজিদ হলো Shahidul Mosque. The mosque is unique in the sense that মসজিদটি এই কারণে অনন্য যে it has 60 pillars. এটা 60টি পিলার রয়েছে that support the roof with 77 long height domes. যা 77টি কম উচ্চতার গম্বুজ বিশিষ্ট ছাদে বার বহন করে। লো হাইট 77টি কম উচ্চতা গম্বুজ বিশিষ্ট ছাদের বার বহন করে আছে। Towers of four corners have small domes at the top as well as এবং ছাদের চারটি মিনারে শীর্ষ ছোট ছোট গম্বুজ রয়েছে। The vast prayer hall have বিশাল প্রার্থনা গৃহ রয়েছে 11 arched doorways on the east পূর্ব দিকে 11টি প্রবেশদ্বার and 7 each on the north and south for light and ventilation এবং উত্তর দক্ষিণ দিকে 7টি করে প্রবেশ পথ রয়েছে আলো বাতাস প্রবেশ করার জন্য। তো উত্তরে 7টি এবং দক্ষিণ দিকে 7টি প্রবেশ পথ রয়েছে। It has 7 eyes. এর 7টা যাতায়াতের পথ রয়েছে এবং আসা যাওয়ার পথ পায়ে হাঁটার পথ running along the length of the mosque. মসজিদের ভিতরে দৈর্ঘ্য বরাবর। তারপর an element deep cuts between the slender tomb column এবং হালকা পাথরে আবার করছি an element deep cuts between the slender tomb column হালকা পাথরের স্তম্ভে মাঝে 11টি গভীর বাঁক রয়েছে। These columns support the carving arches created by the tomb. এই কলামগুলি গম্বুজ দ্বারা সৃষ্ট খোদাই করা বাঁকগুলিকে ঠেস দিয়ে রাখে। তারপর the thickness of the arches is 6 feet. তো গম্বুজগুলির ঘনত্ব 6 ফুট and has slightly narrowing hollow and round. এবং এদের রয়েছে কিছুটা সংকীর্ণ রাউন্ড দেওয়া পরে পেরা দেওয়া wall in the interior
মেহরাব পশ্চিম মসজিদের ভিতরে পশ্চিম দিকে 11টি মেহরাব রয়েছে মানে মিনার রয়েছে নিচে ইন দ্য মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা মক্কার দিকে নির্দেশ করা মসজিদের ফুটক These mihrabs are decorated with stonework and terracotta. এই মেহরাবগুলি নকশা করা হয়েছে পাথরের কাজ এবং টেরাকোটা দিয়ে টেরাকোটা শব্দের অর্থ হলো বিভিন্ন ধরনের পোড়ামাটি The floor of the mosque is made of it. অর্থাৎ যেখানে মানুষ নামাজ পড়ে সেই ফ্লোরটা হলো ইটের তৈরি এখন যারা এই স্থানটা পরিদর্শন করে এখন নেই এখন সেখানে ঢালাই দিয়েছে ঢালাই দিয়ে তারা সেটাকে করে চলেছে পরে তারা লাস্ট প্যারা besides being used as prayer hall প্রার্থনা গৃহ ছাড়া অর্থাৎ নামাজ পড়া ছাড়াও use the mosque as his court too খান জাহানালি অর্থাৎ খান জাহান সেটাকে তার দরবার শরীফ হিসেবে ব্যবহার করত বা ব্যবহৃত হতো টুডে আজকাল বা বর্তমানে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন এটা পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম and one of the best architectural beauty of Bangladesh এবং বাংলাদেশের স্থাপত্য শিল্পের সৌন্দর্যের মধ্যে অন্যতম এই হলো আমাদের টেক্সট এরপর আমরা সে নিচে দেখতে পাচ্ছি একটা ছক অর্থাৎ টেবিলটা আমরা একটু পূরণ করব টেবিলে দেওয়া আছে প্রথমে আমি সেখানে আরেক কিছু জিনিস পুনরাবৃত্তি করছি এর থেকে কিছুটা জিনিস আবার সেখানে পুনরাবৃত্তি করছি যেমন দেখতে পাচ্ছেন 77 লো আইটেম অর্থাৎ মসজিদের উপরে 67টি কম উচ্চতার গম্বুজ রয়েছে আবার 4 কর্নারস হ্যাভ 4 স্মলার ডোম এবং মসজিদের চার প্রান্তে অর্থাৎ চার কোণে চারটি ছোট গম্বুজ রয়েছে আমাদের কাছে 11 আর্চের দৌড়ে সামনের দিক পূর্ব দিকে 11টা প্রবেশ পথ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 একটু বড় মধ্যে আমরা তীর চিহ্ন দ্বারা 11 10টাকে সেখানে উল্লেখ করা হয়েছে বা দেখানো হয়েছে সেটা হলো মসজিদের ভিতরে অংশ মসজিদের ভিতরে 60টা পিলার রয়েছে এগুলোর মধ্যে 60টা এগুলো এই দিকে 10টা আবার এই দিকে 6টা এদিক দিয়ে 6টা এদিক দিয়ে 6টা এটা একটা বলি যার মসজিদের লম্বালম্বি পথ যেটা কিন্তু 8000 করে ধরে এই দরজা দিয়ে ওই দরজা দেখা যায় এদিক দিয়ে এই সাজার 60 এদিকে বলা হয় থেকে 60 নম্বর পথ আবার এটা হলো উত্তর দক্ষিণ দিক উত্তর দক্ষিণ দিকে আবার 7টা প্রবেশ পথ 1 2 3 seven arches doorways each on north and south অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে 7টা প্রবেশ পথ রয়েছে আবার মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে কিছু কিছু নকশা করা হয়েছে সুন্দরভাবে নকশা করা হয়েছে পোড়ামাটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পোড়ামাটির নকশা মাটি নকশা করে পুড়িয়ে যে এটা ভাবে তৈরি করা হয় সেটা পোড়ামাটি নকশাগুলো ডিজাইন করে পুড়িয়ে সেই ডিজাইন তৈরি করে তারপর সেখানে লাগানো হয়েছে এই ইন্টেরিয়র ওয়াস্টার্ন অল অফ দ্য মস্ক ইজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ টেরাকোটা সুন্দরভাবে টেরাকোটা দিয়ে সেটাকে পশ্চিম পাশে যাওয়ার জন্য নকশা করা হয়েছে তারপরে এই হলো আমাদের টেক্সটের পরে সেই টেবিল দুই কলামের একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামের মধ্যে 60 নম্বর বক্স তারপর ইনফরমেশন অর্থাৎ ফাউন্ডেড বাই কে প্রতিষ্ঠা করেছিল আমরা জানি খান জাহান আলী হয় কখন করেছিল 1500 থেকে মাঝামাঝি সময় নাম্বার অফ রুম কটা রুম 77টি নাম্বার অফ পিলার 60 আর্চেস 25 থিকনেস 6 তার মেহরাব 21 আমরা তার উত্তরটা মিলিয়ে নেই
Founded by Ulugh Khan Jahan, when 15th century, number of rooms 77, number of pillars 60, arches 25, thickness of arches 6 feet, mihrab 11. এখন আমি কিছু ছোট ছোট প্রশ্ন আকারে একটা টেবিল ছেড়ে 3 কলামের একটা টেবিল রো প্রথমে দেখতে পাচ্ছি রো বা কে এবং কি ইভেন্টস অ্যাক্টিভিটিস when why তো প্রথমে আমরা দেখব যে প্রথমে 60 বুলেট বক্স কে নাম্বার খালি আছে মধ্যে কলাম তারপর ইন 1985 1985 সালে কি হয়েছিল বা ঘটেছিল তারপর ইট was founded বি নাম্বার সেকেন্ড ইট was founded কে সেটা নির্মাণ করেছিল বা তৈরি করেছিল খান জাহানালি সি নাম্বার টু ফিল দ্য সিটি টু লিভ ইন খান জাহানালি শহরকে কি করেছিল পূরণ করেছিল মানে বাহ্যিক করে তুলেছিল কি কি দিয়ে দ্য মস্ক ইজ ইউনি মসজিদ এই জন্যই অনন্য যে এই নাম্বার কি হবে উত্তরটা কেন অনন্য আমরা আগে করেছি তার উত্তরটা দেখে নিব তবে এখানে ব্যাংক দেওয়ার চেষ্টা আছে ফর ইট আর্কিটেকচারাল বিউটি স্থাপত্য সৌন্দর্য এখানে সার্কুল বক্স কি প্রপোজ বক্স and also became a UNESCO World Heritage Site in 1985 1985 সালে সার্কুল মসজিদটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান করে বা বিশ্ব ঐতিহ্য হিসেবে সেটা জায়গা করে নিয়েছিল স্থান করে নিয়েছে তারপর It was founded in the 15th century 1500 থেকে মাঝামাঝি সময় এটা 1500 থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে খান জাহানালির বিল্ড নেটওয়ার্ক এটা আমাদের সরাসরি বইতে লাইনগুলো দেওয়া আছে খান জাহানালি বিল্ড নেটওয়ার্ক অফ রোডস ব্রিজ পাবলিক বিল্ডিংস এন্ড রিজার্ভার টু বিল্ড দ্য সিটি টু লিভ ইন অর্থাৎ শহরে থাকার জন্য বা শহরকে বাহ্যিক করে তোলার জন্য রাস্তাঘাট সরকারি দালান তৈরি করে এবং পানির ফোয়ারা তৈরি করে তিনি শহরকে বাহ্যিক করে তোলা উপযোগী করে তুলেছেন তবে সেই ইউনিক মসজিদটি এই জন্য অনন্য যে ফর ইটস একটা পিলারের জন্য that support the road to 77 low height হ্যাঁ যাকে 67টি গম্বুজ for its 67টি গম্বুজ গম্বুজের ছাদের বা যার 67টি গম্বুজ বিশিষ্ট ছাদের বা বহন করে আছে তারপর ইট অ্যাট্রাক্টস দ্য টুরিস্ট এটা বর্তমানে পর্যটকদের আকর্ষণ ফর ইটস আর্কিটেকচারাল বিউটিস স্থাপত্য শিল্পের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তারপর সেকশন সি আমরা আলোচনা করব সেকশন সি লুক এট দ্য পিকচার অফ স্টার মস্ক ইন ঢাকা ঢাকাতে একটা মসজিদ আছে সেটার নাম হলো তারা মসজিদ read the information and write a description of the star mosque with the help of the given clue কিছু ক্লু দেওয়া আছে ক্লু মানে কিছু উৎস দেওয়া আছে উৎসের আলোকে উৎসটা আমরা পড়ব তার উৎসের আলোকে একটা প্যারাটা তৈরি করব তো আমরা দেখতে পাচ্ছি এই মসজিদে গম্বুজ রয়েছে এখানে 1 2 3 4 5টা গম্বুজ রয়েছে এবং মসজিদের বাহির দিকে ছোট বড় তারা অন্যান্য ডিজাইন করা হয়েছে তার কাছে ডিজাইন করা হয়েছে এবং মসজিদের সামনে যে তারা এখানে তারা একটা দেখতে পাচ্ছি সেটা হলো পানি সেখানে পানি আছে হয়তো সৌন্দর্য পানি রাখা হচ্ছে বা অজু করার কোনো জায়গা থাকতে পারে আমি সেখানে যাই না কাজে একজাক্টলি করতে পারছি না তাহলে আমরা একটু ক্লুগুলি দেখে নিই লোকেশন ঢাকা আবু খয়রাতপুর এটা কোথায় অবস্থিত ঢাকাতে অবস্থিত আবু খয়রাত রোড অবস্থিত স্টাইল এর বলে করা সেটা এখানে স্টাইল মঙ্গল নাম্বার অফ রুমস 5 সেখানে 5টা গম্বুজ রয়েছে আমরা দেখেছি তারপর ডেকোরেশন ডিফারেন্ট সাইজেস অফ স্টার অন রুমস এন্ড আউটসাইড ওয়াল ডিফারেন্ট সাইজেস অফ স্টার বিভিন্ন ধরনের তারা ছোট করা কি অন রুমস রুম এন্ড আউটসাইড ওয়ালের বাইরে যেটা আউটসাইড দা ওয়াল the materials used decoration কি মেটেরিয়াল তৈরি করা হচ্ছে চায়না ওয়াল এন্ড হোয়াইট সিমেন্ট চীনামাটি এন্ড হোয়াইট সিমেন্ট সাদা সিমেন্ট ব্যবহার করা হয়েছে এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি মসজিদ একটু সাদা দেখা যায় তবে ইন্টেরিয়র অফ দ্য মস্ক মসজিদের ভিতরে মোজাইক ফুল এখানে মোজাইক যেটা ধরবেলি আর কি তারপর ফ্লোরাল টাইলস অন দ্য ওয়াল এবং ওয়ালের মধ্যে আছে ফুলের টাইলস যে
কাজগুলি দেখতে ফুলের মতো ফুলের ডিজাইন করা হয়েছে। The built by Mr. Gulam Pir, respected জমিদার of ঢাকার একজন জমিদার, সম্ভ্রান্ত জমিদার মির্জা গুলাম পীর। The time early 18th century, সময়টা হলো 1800 শতাব্দীতে। এই হলো আমাদের সেই এডুকেশনটা, এডুকেশনের মধ্যে আমরা প্যারাগ্রাফ তৈরি করব। এখন আমরা প্যারাগ্রাফটা দেখে নিই। The Star Mosque, আমি একটু পড়ছি। The Star Mosque is situated in the Abul Fayed Road in Dhaka. It is an example of the Mughal architecture. There are 5 domes in the mosque. There are different sizes of stars on the domes and outside walls of the mosque. China wire and white cement were used for this decoration. The interior of the mosque is very beautiful. There is mosaic floor and the wall has floral tiles. This beautiful mosque was built by Mirza Ghulam Pir, a respected Jamindar of Dhaka in the early 18th century. প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের টপিকস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।